শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 5 অক্টোবর রবিবার। আজকের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য দিন দিন গভীর হচ্ছে। বৃহস্পতিবার অসম পুলিশের অপরাধ তদন্ত দফতর এই ঘটনায় ভারতীয় ন্যায় সহিংসতার 103 ধারায় হত্যার মামলা দায়ের করেছে। তদন্তের স্বার্থে জুবিনের সঙ্গে যুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত ও গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং বাদ্যযন্ত্র শিল্পী শেখরজ্যোতি গোস্বামী বুধবার গভীর রাতে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার হন শ্যামকানু মহন্ত। প্রায় একই সময়ে গুড়গাঁও থেকে ধরা পড়েন সিদ্ধার্থ শর্মা। বৃহস্পতিবার সকালেই তাদের গুয়াহাটিতে আনা হয় এবং কামরূপের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের বাড়িতে গোপন শুনানির পর 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন গায়িকা অমৃতপ্রভা মহন্ত এবং বাদ্যযন্ত্র শিল্পী শেখরজ্যোতি গোস্বামী। পরবর্তী খবরটি হলো, রাজ্য সরকার বিভিন্ন জেলার 15টি স্থানে জলধারা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যা ব্রহ্মপুত্র এবং এর উপনদীগুলির উপচে পড়া জলপ্রবাহকে সরিয়ে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদিত এই উদ্যোগের প্রথম পর্যায়ে 692 কোটি টাকার তহবিল রয়েছে, যার লক্ষ্য বন্যার ধ্বংসয্য কমানো এবং মৎস্য ও চাষযোগ্য জমির মতো দীর্ঘমেয়াদী সুবিধা তৈরি করা। পরবর্তী খবরটি হলো, ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি বিমান পরিষেবা শুরু হতে যাচ্ছে। সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগোলো ভারত ও চীন। আগামী 26 অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর এই দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হওয়াকে নিয়ে ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারই ভারতের বিদেশ মন্ত্রক বিমান চালুর কথা জানিয়ে দিয়েছে। বিমান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরে আগামী 26 অক্টোবর থেকে তারা চীনে সরাসরি বিমান পরিষেবা শুরু করবে। 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে ভারত ও চীনের সম্পর্কের অবনতি হয়। তারপর থেকেই বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। 2024 সালের শেষ দিকে ফের দুই দেশের মধ্যে সম্পর্কের মধ্যে বরফ গলতে শুরু করে। রাশিয়ার কাজানে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শি জিনপিং। তারপর থেকেই একাধিকবার দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। তাই আবারও বিমান পরিষেবা শুরু হবে ভারত ও চীনের মধ্যে আগামী 26 অক্টোবর থেকে। পরবর্তী খবরটি হলো, সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু সাধারণ জলে ডুবা না বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা, এটা পরিষ্কার হবে আগামী 11 অক্টোবর। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিনের মৃত্যুর পর তার দেহের স্যাম্পল দিল্লির কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এবং এর রিপোর্ট আগামী 10 অক্টোবর পর্যন্ত অসম সরকারের কাছে পৌঁছবে। শনিবার সন্ধ্যায় গুয়াহাটিতে জুবিনের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রায় 1 ঘন্টা তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, মৃত্যুর তদন্তের কোনো দিক বাদ রাখা হচ্ছে না, তবে চূড়ান্ত কথা বলার আগে সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে আসা দরকার। তিনি বলেন, জুবিনের মৃত্যু গোটা রাজ্যের লোকদের কাছে একটা ভয়ঙ্কর খবর ছিল। সবাই জানতে চাইছেন আসলে কিভাবে মৃত্যু হয়েছিল তার, এবং আমরা সব তথ্য সময় মতো জনগণের কাছে তুলে ধরব। তার শরীরের স্যাম্পল দিল্লিতে পাঠানো হয়েছে কারণ আমরা পরীক্ষা করে জানতে চেয়েছি তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল কিনা। দিল্লি থেকে 10 তারিখের মধ্যে রিপোর্ট আমাদের কাছে আসবে এবং 11 তারিখ পর্যন্ত আমরা গোটা বিষয়টি পরিষ্কারভাবে জনগণের কাছে তুলে ধরতে পারবো। পরবর্তী খবরটি হলো, 2 বছরের কম বয়সী শিশুদের কফ সিরাপ দিতে সতর্কতা। মধ্যপ্রদেশ ও রাজস্থানে 12 জন শিশুর মৃত্যু ঘটনায় একটি কফ সিরাপ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে ওই কফ সিরাপ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা, এরপরই মৃত্যু হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2 বছরের কম বয়সী শিশুদের কফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে।